সাইয়্যিদুল ইস্তেগফার আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে একজন বান্দা তার হৃদয়ের একান্ত আকুতি আল্লাহ তাআলার কাছে পেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে প্রতিদিন সাইয়্যিদুল ইস্তেগফার যারা ইয়াকিনের সাথে পূর্ণ বিশ্বাস, ঈমান, আস্থা, ইয়াকিনের সাথে যারা পড়বেন প্রতিদিন দুবার কমপক্ষে, তাহলে এই সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি তাদের মৃত্যু হয় তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেছেন সকালে যারা পড়বেন আর সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তাদের মৃত্যু হয় তাহলে তারা জান্নাতে যাবেন। আবার সন্ধ্যাবেলায় যারা পড়বেন সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে যদি মৃত্যু হয় তাহলেও তারা জান্নাতে যাবেন। এত গুরুত্বপূর্ণ সাইয়্যিদুল ইস্তেগফার, এর ভিতরের কথাগুলো কি যেটা প্রতিদিন দুবার করে কমপক্ষে পড়ার জন্য নবীজি বলছেন সকালে এবং সন্ধ্যায়, তাহলে তার ভিতরের যে কথাগুলো এটা আমার কাছে মনে হয়েছে যে একজন বান্দার হৃদয়ের একান্ত আকুতি আল্লাহর কাছে পেশ করা প্রতিদিন দুবার করে। আবার আল্লাহর সাথে আমরা আমাদের সম্পর্কের কথাটা এই হাদিসের মাধ্যমে, সাইয়্যিদুল ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি, আল্লাহর পরিচয়, বান্দার পরিচয় এবং বান্দার সাথে আল্লাহর যে একটা গভীর সম্পর্ক তার একটা ইঙ্গিত সাইয়্যিদুল ইস্তেগফারের মধ্যে আমরা পাই। গতকাল আমি এটা তর্জমা করেছিলাম, আজকে আবারও আমি ওটা একটু স্মরণ করাচ্ছি, কারণ এই রিভিশন হলে, অনুশীলন হলে এটা আমাদের আমল করা, বোঝা সহজ হবে। সাইয়্যিদুল ইস্তেগফার যেভাবে শুরু হয়েছে সেটা হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তাহলে এখানে এই অংশের ভিতরে বোঝা যায় যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই দোয়া যে বান্দা তুমি আমাকে এইভাবে ডাকো। মানে ইউনিভার্সিটির ভিসি স্যার একটা ফর্ম দিলেন, দিয়ে বললেন যে এই ফর্ম অনুযায়ী, এই ফরম্যাট অনুযায়ী আমার কাছে আবেদন করো, আমি সে আবেদন গ্রহণ করব এবং এর বিনিময়ে আমি তোমার এই ইউনিভার্সিটিতে লেখাপড়া ফ্রি করে দেব। তাহলে তিনি দেবেন বলেই তিনি একটা ফর্ম, একটা ফরম্যাট দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন বলেই সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হবে, কোন ওয়ার্ডগুলো ইউজ করতে হবে, কোন ল্যাঙ্গুয়েজে দোয়া করতে হবে, এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, যে এমন এক রব আমাদের, যিনি আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেননি, যে বান্দা তুমি জান্নাতে আসতে পারবা না, এটা তো হবে না, আমি তো তোমাকে জান্নাতে নেব, কিন্তু এই ফরম্যাটে, এই পদ্ধতিতে আমাকে এইভাবে ডাকো, আমার কাছে এইভাবে ফিরে আসো। তাহলে হে আল্লাহ, আল্লাহুম্মা আনতা রব্বি, আপনি আমার রব। তাহলে এখানে আল্লাহর পরিচয়টা এসে গেল যে আল্লাহ হলেন আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আর আপনি ছাড়া তার কোনো মাবুদ নেই। মানে হৃদয়ের কাছে এটা যেন একটা নতুন অনুভূতি সৃষ্টি করে। দেখেন ছোট্ট সন্তান, তো সে তো চেনে তার মাকে, তাই না, যে মা তাকে দুধ পান করায়। তো মাকে বলছে, মা তুমি ছাড়া তো আর আমার কেউ নেই যে আমাকে দুধ পান করাতে পারে, তো তুমি তো আমার মা, তুমি আমাকে দুধ পান করাও, তুমি ছাড়া তো আমাকে কেউ নেই যে দুধ পান করাতে পারে, তুমি আমার মা, তুমি আমার মা, তুমি ছাড়া তো আর আমাকে কেউ নেই যে আমাকে দুধ পান করাতে পারে, আর এই দুধ পান করেই তো আমি বেঁচে আছি।
তাহলে শিশুর সাথে তার মায়ের যে সম্পর্ক, এটা একান্তই মা এবং শিশুর সম্পর্ক, এবং এই শিশুর জন্য তার মা ছাড়া আসলে এইভাবে দুধ পান করানোর আসলেই কেউ নাই। আর আল্লাহ তাআলা যেন বান্দাকে বলছেন যে আল্লাহ, বান্দা আল্লাহকে বলছেন যে আল্লাহ, আপনি তো আমার রব, আর আপনি ছাড়া তো আর আমার কোনো ইলাহ নেই যে আমাকে বাঁচাতে পারে, যে আমাকে জান্নাত দান করতে পারে। কারণ আপনি আমার অভাব পূরণকারী, আপনি আমার সমস্যার সমাধানকারী, আপনি আমার একমাত্র মাবুদ, আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নেই। কেন? বান্দা আবার বলছেন যে খলাকতানি, আপনি তো আমাকে বানিয়েছেন, এই পৃথিবীর কেউ তো আমাকে আপনি আমাকে বানিয়েছেন, অতএব আপনি আমার সব, আপনি ছাড়া আর কেউ নেই। ওয়া আনা আবদুকা, আর আমি হলাম আপনার একজন ভৃত্য, একজন দাস, একজন গোলাম। ওয়া আনা আবদুকা ওয়া আনা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, এবং আমি ওয়া আনা আলা আহদিকা, আমি আপনার সাথে কৃত যে অঙ্গীকার এবং যে ওয়াদা, আমি তার উপরে সাধ্যমতো টিকে আছি, আমি চেষ্টা করছি। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহর সাথে বান্দার একটা অঙ্গীকার আছে, একটা ওয়াদা আছে। সেই ওয়াদার কথা প্রতিদিন সকালবেলায় বান্দা আল্লাহর কাছে বারবার সেই অঙ্গীকার নামাটা যেন পেশ করছে। এটা আল্লাহই শিখিয়েছেন যে বান্দা ভুলে যেও না, তোমার সাথে কিন্তু আমার একটা অঙ্গীকার আছে, একটা চুক্তি আছে, একটা ওয়াদা, ভুলে যেও না। কি সেটা? এই অঙ্গীকারটা আমরা কবে নিলাম? হ্যাঁ, আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সকলের রব নই? ক্বালু বালা, সবাই বলেছিলেন আল্লাহ আপনি তো আমাদের রব। তাহলে আল্লাহকে আমরা কিন্তু রব হিসেবে মেনে এসেছি সেই দিনই। এটাই হলো আল্লাহ আনতা রব্বি, আপনি আমাদের রব, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ নাই। তাহলে এই চুক্তি, এই অঙ্গীকার আল্লাহর সাথে আমাদের হয়ে গেছে। কি হলো এর মূল কথা? সূরা আল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন যে আউফু বি আহদি উফি বি আহদিকুম, তোমাদের সাথে আমার যে অঙ্গীকার চুক্তি সেটা তোমরা পূরণ করবা, আর আমি আল্লাহ তাহলে আমার অঙ্গীকার পূরণ করব। তাহলে বান্দার অঙ্গীকারটা বান্দা কি পূরণ করবে? যে আল্লাহ ছাড়া কাউকে রব মানবে না, আল্লাহ তাআলা ছাড়া কাউকে ইলাহ মানবে না, আল্লাহ তাআলা ছাড়া কারো আইন, হুকুম, বিধিবিধান সে কোনোভাবেই মানতে পারে না, কারণ তার রব তো একজনই, অন্য কাউকে এই জায়গা সে দিতে পারে না। সাধ্যমতো আল্লাহ, আমি সেই অঙ্গীকারের উপরে টিকে আছি সাধ্যমতো। আবু উলাকা বিনিয়ামাতিকা আলাই, আল্লাহ আমার উপরে আপনি যে অনুগ্রহ করেছেন, আমাকে যত নিয়ামত রাজি আপনি দান করেছেন, আমি সেই নিয়ামতের কথা স্বীকৃতি দিচ্ছি। শুধু একটু চিন্তা করেন, আমাদের জীবনটাকে, আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ আমাদেরকে খাবার দেন, আমাদেরকে আল্লাহ পানি দেন। তিনি আমাদের জন্য হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা আছে সব আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। এত শত নিয়ামত আল্লাহ সব আপনি দান করেছেন, আল্লাহ আমরা স্বীকৃতি দিচ্ছি। ওয়া আবুউ বিজামবি ওয়া আবুউ লাকা বিজামবি, আল্লাহ আরও স্বীকৃতি দিচ্ছি যে আপনি এত নিয়ামত দেওয়ার পরেও আপনার হুকুম যথাযথভাবে পালন করতে পারিনি, অপরাধ করেছি, গুনাহ করেছি, কত গুনাহ করেছি। ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাহলে প্রতিদিন সকালবেলায় বান্দা উঠে যখন
সাইয়্যিদুল ইস্তেগফারের এই কথাগুলো মন থেকে বলবে, হৃদয় থেকে বলবে যে আল্লাহ আমাকে মাফ করে দেন, কারণ আপনি আমার রব। আপনার সাথে আমার যে ওয়াদা, আমি সাধ্যমতো চেষ্টা করছি তার উপরে টিকে থাকার জন্য। আর আমি তো এর মধ্যে অনেক গুনাহ করেছি আল্লাহ, তো গুনাহগুলো তো আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না, তো আপনি আমাকে মাফ করে দেন। যখন বান্দা এটা পড়ে আর এতটাই খুশি হন আল্লাহ যে সন্ধ্যার মধ্যে সে মারা গেলে আল্লাহ তাআলা তার জান্নাতে তাকে কবুল করে নেবেন। আমাদের জীবনের আলটিমেট গোল হলো জান্নাত। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই বলতেন যে আমি যদি ঘরে বসে, আমি যদি এই নেক আমল করে, আমি যদি এতটুকু কাজ করে তো আল্লাহর জান্নাত পাই, আল্লাহ যদি আমাকে খাবার দেন, রিজিক দেন, তো আমার সৌভাগ্য, তা আমার জন্য শুকরিয়া, আল্লাহর শুকরিয়া যে তিনি আমার জন্যে এই নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের দুনিয়ার জীবনে আমরা দেখি, মনে করেন খলিল ভাই তার কোনো মালিকের সাথে একটা বিজনেস করেন, মালিকের জায়গাটা উনি একটা চুক্তি করে নিয়েছেন যে এই জায়গায় আমি বিজনেস করব, তো এর বিনিময়ে মালিক বলছেন যে তুমি মাসে 50,000 টাকা আমাকে দেবা। আর এই জন্য একটা লিখিত চুক্তি হয়েছে যে প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে তুমি এই 50,000 টাকা আমাকে পে করবা, এর বিনিময়ে আমার এই জায়গা, এই সম্পদ, এটা তুমি ব্যবহার করবা। আর এখানে এই জায়গাটা আমার, এটা অন্য কারো না, এটা যেন মাথায় থাকে। অতএব এই ভাড়া যা কিছু সব আমিই পাবো। উনি সই করেছেন, চুক্তি হয়ে গেল। এখন প্রতি মাসের 5 তারিখে উনি 50,000 টাকা করে পে করেন। মালিকের যে নিয়ম, সেই নিয়ম উনি ফলো করেন। এভাবে 5 বছর উনি এক জায়গায় আছেন। 5 বছরে কখনো উনি কথা ভঙ্গ করেননি, তার অঙ্গীকার ভঙ্গ করেননি। এখন মালিক বলেছেন যে আপনি এটা দিচ্ছেন, কিন্তু আমাকে মাঝে মাঝে আপনার সাথে যে আমার ওয়াদাটা আছে, চুক্তিটা আছে, এই চুক্তিনামাটা আমার কাছে আপনি পড়ে শোনাবেন, যেন ভুলে না যান। কারণ এই সমাজে অনেক মানুষ তার মালিকের সাথে কি চুক্তি থাকে এটা ভুলে যায়, ঠিকমতো পে করে না। তো উনি সেই মালিকের কথা অনুযায়ী সপ্তাহে একদিন সেই চুক্তিটা নিজে শোনায় আসেন। 5 বছর পরে উনি মালিককে বলছেন, মালিক আমি তো 5টা বছর আমার সাধ্য মতো চেষ্টা করেছি, 5 তারিখে আমার ভাড়া দেওয়ার কথা 50,000 টাকা করে, 5 তারিখেই ভাড়া দিয়েছি, এটা আপনি জানেন। সাধ্যমতো এই চেষ্টা করেছি, তারপরেও যদি আপনার এই প্রতিষ্ঠানের থেকে আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আপনি ওটাকে মাফ করে দেবেন, আমার কাছ থেকে প্রতিষ্ঠানটা আপনি নিয়ে নেবেন না। তো মালিক ওনার এই আচরণ, 5 বছরের আচরণ, কথাবার্তা, এই অ্যাপ্রোচ, এটা শোনার পরে মালিক এতটাই খুশি হয়ে গেলেন যে বললেন যে আমি যতদিন বেঁচে আছি এই ঘর আপনারই থাকবে, আপনি এইভাবে চুক্তিটা মনে রাখবেন। এবং মালিক এতটাই খুশি হবেন, বলবেন যে এরকম মানুষ হয় না, বলবে কি না সমাজে। তো এই দুনিয়াতে দেখা যায় যে আমাদের এই চুক্তি অঙ্গীকারগুলো এভাবে যারা পালন করেন, এদের মালিক এবং উভয় পক্ষে কোনো সমস্যা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে একদিন না, বছরে একদিন না, 5 বছরে একদিন না, আল্লাহর সাথে আমাদের চুক্তিটা আল্লাহ তাআলাই পড়ে শোনাতে বললেন, আল্লাহকে স্মরণ করাতে বললেন, আল্লাহর সামনে পেশ করতে বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন, কমপক্ষে প্রতি 24 ঘন্টায় কয়বার? জানলে এই যে আপনার সাথে আমার চুক্তি, আপনি ছাড়া তো আমি কারো আইন মানি না, কারো বিধান মানি না, আমি কাউকে হুকুমকর্তা মানি না, কাউকে বিধানদাতা মানি না।
প্রতিদিন 2 বার। আর আল্লাহ আপনি এত নিয়ামত আমাকে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জান্নাতে নেওয়ার জন্য এই কর্মসূচিটাই দান করেছেন। তাহলে আমাদের এখন প্রতিদিনের কাজ হবে অনুশীলন করা, আমি কি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করছি? যদি হয়, প্রতিদিন মুহাসাবা করা, আত্মসমালোচনা করা, যে আমি আজকের 24 ঘন্টা আল্লাহর সাথে যে অঙ্গীকার, যে ওয়াদা, তার কোনো খেলাফ কিছু করেছি কিনা। প্রতিদিন আমরা তো সমালোচনা করি মানুষের। গতদিন বলছিলাম, ফেসবুক দেখলেই দেখবেন কার কি ত্রুটি বিচ্যুতি আছে, সব ফেসবুকে। খেয়াল করেন, নিজের সমালোচনা নাই, সমালোচনা হলো সমাজের মানুষের কে কি করেছে, কার কত গোপন গোপন ত্রুটি বিচ্যুতি, এগুলো সব ফেসবুক ইউটিউবে ছড়ানো। আল্লাহ তাআলা কি চান যে সমাজে আপনি অন্যের দোষ ত্রুটিগুলো প্রচার করেন? কেন এগুলো হলো? আল্লাহ তাআলা চান প্রত্যেকটা বান্দা সে সার্চ লাইট দিয়ে তার নিজের হৃদয়ের ভিতরে আতিপাতি করে খুঁজবে, অনুসন্ধান করবে যে তার কি কি ত্রুটি আছে, এবং সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যে মানুষটা আত্মসমালোচনা করে, সে মানুষটা তার কোনো মুসলমান ভাইয়ের দোষ কখনো তালাশ করতে পারে না। যে এটা করে, বুঝবেন সে আত্মসমালোচনা করে না, কারণ তার আত্মসমালোচনা নবীজির সুন্নাত অনুযায়ী হচ্ছেন। যেখানে আমার নবীজি বলছেন, মান ইয়াস্তুরু আইবাম মিন ওয়ুবিল মুসলিমিন, মুসলিম সমাজের মুসলমানদের কোনো দোষ ত্রুটি যে ব্যক্তি গোপন করল, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এত বড় ঘোষণা শোনার পরে আমি কিভাবে পারি যে আরেকজনের দোষ গোয়েন্দাগিরি করে, জাসুসি করে, তার পিছনে পিছনে লেগে থেকে তার দোষ ত্রুটিগুলো ইশারা ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে আমি সেটা প্রচার করে দেব? এটা আল্লাহ রসুলের সুন্নাহ নয়, আল্লাহ রসুলের আদর্শ এটা নয়। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার একজন মানুষ, আমার একজন বান্দা যখন তার আরেক ভাইয়ের সাহায্য করে, পায়ে ব্যথা হয়েছে, জুতোটা ঠিক মতো পায়ে দিতে পারছে না, জুতোটা একটু দূরে সরে গেছে, আপনি একটু এগিয়ে দিলেন, এটা তো একটা সহযোগিতা। এক গ্লাস পানি পান করালেন, এটাও একটা সহযোগিতা। এক কথায় মানুষকে আল্লাহ তাআলা বলছেন যে আমার কোনো বান্দা যখন তার কোনো ভাইয়ের সহযোগিতা করে, যতক্ষণ সে তার এই সহযোগিতায় নিজেকে নিয়োজিত রাখে, আমি আকাশের মালিক আল্লাহ, আমি আমার এই বান্দার সহযোগিতার জন্য আমার নিজেকে নিয়োজিত রাখি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, যে আমার কোনো বান্দা যখন তার ভাইয়ের সাহায্য করে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে সাহায্য করি, যতক্ষণ করে ততক্ষণ আমি তাকে সাহায্য করি। বলেন, আজকের সমাজে কি একজন আরেকজনের সাহায্যের জন্য প্রস্তুত? ক্ষতি করার জন্য প্রস্তুত। ভাই কিভাবে ভাইয়ের জমি ফাঁকি দেবে, ভালো জমিটা নেবে আর মন্দটা ওই ভাইকে দেবে। আমাদের মুরব্বীরা বলতেন যে সেই 2 ভাই, তো এক ভাই হলো একটু মানে সহজ সরল বেশি, এখন বড় ভাই বলতেছে মানে একদিকে একটা শোল আর একদিকে কুচে ভাগ করবে। তো যে চালাক ভাই সে ছোট ভাইরে বলছে যে তুই কোনটা নিবি বল, হয় আমার শোল তোর কুচে, অথবা তোর কুচে আমার শোল। খেয়াল করছেন? মানে প্রত্যেকবারই শোলটা তার ভাগে রাখছে। এখন ছোট ভাই তো সহজ সরল, বলছে ভাই যেটা ভালো মনে করো সেটাই দাও। তো ভাই দিয়েছে কুচে, তো বললে তুমি এটাই ভালো মনে করলে আমার জন্য। হ্যাঁ, তো মানুষের মেন্টালিটি
তার মেন্টাল অবস্থা যদি এটা হয় যে আমি আমার প্রতিবেশীকে ঠকাবো, কিসে? ওজন করতে যেয়ে ঠকাবো, কথার মাধ্যমে ঠকাবো, বিভিন্নভাবে সে যেন জিততে না পারে, আমি জিতবো আরেকজনকে ঠকাবো, এই যে ওভারঅল মানসিকতা, আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই ঠকানোর, মানুষ ঠকানোর এই নেশা পেশা যারা গ্রহণ করেছে, আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে রয়েছে। অসুবিধা নেই, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে রয়েছে। তাহলে এখানে কি করতে হবে? যে আমি আমার বিজনেস করব, আমি আমার চাকরি করব, আমি আমার পেশাগত দায়িত্ব পালন করব, আমি সারাক্ষণ 24 ঘন্টা যাই করব, আমার কোনো মুসলিম ভাইয়ের কোনো ক্ষতি আমি করব না। আমি পারলে আমার চিন্তায়, চেতনায়, প্রেরণায়, জজবায় এটাই থাকবে, আমার দ্বারা যেন আমার কোনো মুসলিম ভাই সামান্যতম ক্ষতিগ্রস্ত না হন, বরং আমার দ্বারা যেন উপকৃত হন। এই জন্য আমার নিজেকেই আমি উৎসর্গ করে দেব সমাজের উন্নয়নের জন্যে, সমাজের মানুষের কল্যাণের জন্যে, আমার ভাইয়ের সহযোগিতার জন্য আমি নিজেকে উৎসর্গ করে দেব। কারণ আমি যতক্ষণ আমার ভাইকে সাহায্য করতে থাকব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মালিক ততক্ষণ আমাকে সাহায্য করবেন, এটা তার কথা। এই হাদিস যদি আমরা মানি, আমল করি, তাহলে তো সমাজে কোনো সমস্যা থাকার কথা না। এই জন্য সমস্যা থাকার কথা, কোনো সমস্যা থাকার কথা না। এই চিন্তাটাই তো আমাদের ব্রেন থেকে বেরিয়ে গেছে। এই চিন্তাটা সমস্যাটা বিভিন্ন জায়গায় মুসল্লিরা ধরেন মসজিদ ধরা মুসল্লি এসব কথাগুলি কিন্তু শুনেছে শোনো এটা তো বলুন শোনে করে কি আজকে যে মোজাম্মেদ হুজুর ওখানে কোরআন তাফসীর করবে এগুলো বসে ফলে কখন হুজুর সালাম ফিরবে, সালাম ফিরানোর সাথে তো উঠে দৌড় যে তাফসীর শোনা যায় না, হ্যাঁ তাফসীর শোনা যাবে না, তাফসীর শুনলে অসুবিধা আছে, ওই ইয়া আরহামার রাহিমিন লাগবে চলে যাবো। আবার সেই ব্যক্তি মনে মনে সেটা প্রশংসা করছে, উনি খুব ভালো প্রশংসা, কিন্তু তার ওই আলোচনাটা শুনবো না, আমার লাভ হবে সেটা। বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তার কোনো বান্দা যতক্ষণ তার কোনো অন্য বান্দাকে, তার ভাইকে সাহায্য করবে, স্বয়ং আল্লাহ তাকে তার সাহায্য করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন সাহাবীকে বলছেন যে ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে স্মরণ করবে, জিকির করবে, আল্লাহর কথা মনে রাখবে, তাহলে ইয়াহফাজুকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন, স্মরণ করবেন, আর আল্লাহকে তোমার সামনেই পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জীবনে এই হাদিসটা যে কত গুরুত্বপূর্ণ যে আল্লাহকে আমি সামনে পাবো। নবীজির আরেকটা হাদিস আসছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি আমার উপরে, আপনি আমার সামনে, হাদিসের অর্থটা আপনি আমার পিছনে, আপনি আমার ডাইনে বামে, আল্লাহ আপনি তো আমার সামনে। দেখেন না যে আপনি, আমি কোনো সাহায্যকারী বন্ধু যদি পাই, সে যদি বলে যে ভাই তুমি কোনো চিন্তা করো না, তুমি কি খাবা চিন্তা করবা না, আমার কাছে এত আছে যে তুমি সারা জীবন তোমার ফ্যামিলি ধরে খেয়ে আমার এই যে খাবার যে আমার কাছে আছে তার মানে 1 কোটি ভাগের 1 ভাগও ফুরাতে পারবা না, শেষ করতে পারবা না, অতএব তুমি খাওয়ার চিন্তা করো, আমি আছি তোমার পাশে। এরকম একজন অভিভাবক যদি পাওয়া যায় কেমন হয়? ভালো হয় না? সে বলল, বন্ধু যেহেতু বলতেছে তুমি তোমার নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা করবে না, আমি তোমাকে সব সময় পরিবেষ্টন করে রাখবো, তোমার চারিদিকে আমি গার্ড অব অনার দিয়ে রাখবো, এমন সেনাবাহিনী যে তোমাকে ক্ষতি করতে হলে আমার অনুমতি ছাড়া তোমার কাছে কেউ আসতে পারবে না। তাহলে আমি রিজিকের
খাবার দাবারের নিরাপত্তাটা পেয়ে গেলাম, আমার নিজের নিরাপত্তাটা আমি পেয়ে গেলাম। মানুষ হিসেবে আমার জীবনে যা দরকার তিনি বললেন আমি তোমার পাশে আছি। বলেন তো দুনিয়া এরকম কোনো বন্ধু পেলে কেমন হবে? আল্লাহ তাআলা কি তার চেয়ে শ্রেষ্ঠ বন্ধু নন? তিনি বলছেন আমি তোমার সামনে আছি, আমি তোমার সাথে আছি, আমি তোমার সৃষ্টি করার এই আকাশ পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমি লিখে রেখেছি বান্দা তোমার রিজিক তুমি কি খাবে, তুমি আমার পথে চলো, আমার হয়ে যাও। তুমি যখন বাসার থেকে বের হও তুমি বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা দেওয়া হয় যে বান্দা তোমাকে সঠিক হেদায়েত দেওয়া হলো, বান্দা তোমাকে নিরাপত্তা দেওয়া হলো, গার্ড অব অনার দেওয়া হলো, তোমার আর কেউ ক্ষতি করতে পারবে না। যদি আল্লাহ তাআলা আমাদেরকে তার এই রহমতের চাদরে ঢেকে না রাখতেন, তার ফেরেশতা দিয়ে আল্লাহর বিশেষ মেহেরবানি দিয়ে যদি আমাদেরকে সাহায্য না করতেন, আমরা তো কেউ বেঁচে থাকার কথা না। এজন্য সাইয়্যিদুল ইস্তেগফারের এই কথাগুলো আমি যেটা আপনাদের গ্রুপে দিয়েছি, আমি আশা করি আপনারা পড়বেন, প্রতিটি শব্দ বোঝার চেষ্টা করবেন এবং আল্লাহর সাথে নিজের সম্পর্কটাকে বারবার স্মরণ করা, ঝালাই করে নেওয়া এবং আমি আল্লাহর সাথে আল্লাহর একজন অনুগত দাস হিসেবে নিজেকে কতটুকু আমি অনুগত রাখতে পারছি, আমি কি সাধ্যমতো সেই চেষ্টা করছি, বারবার এই অনুশীলনগুলো করা। আবারও বলছি, আমাদের এই কোরআন ক্লাস, আমাদের এই আলোচনা নিছক আলোচনার জন্য নয়, আমাদের এই আলোচনা হলো নিজেকে শুধরানোর জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য, নিজেকে তৈরি করার জন্য, আল্লাহমুখী করার জন্য, আখিরাতমুখী করার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতমুখী করার জন্য। বান্দা যখন এক হাত আল্লাহর দিকে এগিয়ে যায়, আধা হাত এগিয়ে যায়, আল্লাহ এক হাত এগিয়ে আসেন। আমাদের আল্লাহ সেই আল্লাহ, বান্দা যখন এক হাত এগিয়ে যান আল্লাহ তাআলা বান্দার জন্য 2 হাত এগিয়ে আসেন, আর বান্দা যখন হাঁটতে হাঁটতে যায় আল্লাহর রহমত আমাদের দিকে তখন দৌড়ে আসে। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দান করুন, জান্নাতের জন্য কবুল করুন, জাহান্নাম আমাদের জন্য হারাম করে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া